হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। কাপলদের বেডরুম কেমন হওয়া উচিত, তাদের বেডরুমের ভেদিক বাস্তুটা ঠিক কেমন হওয়া উচিত। তো অনেক সময় দেখা যায় অনেক কাপলদের মধ্যে অশান্তির পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং তাদের মধ্যে আর্গুমেন্ট ভীষণ বেশি থাকে। কেউ মাথা নত করতে চায় না। তো তাদের বাস্তুর কিছু প্রবলেম কিন্তু তাদের বেডরুমে থাকে। তো আমাদের সবসময় খেয়াল করা উচিত যে কোনো কাপলের বেডরুমের বেডসাইড টেবিল বেডের থেকে যেন ছোট হয়, যেন সেম না হয় বা উঁচু না হয় বেডসাইড টেবিলটা। এবং সেই টেবিলে আমরা কি রাখবো, কিছু স্পিরিচুয়াল জিনিস রাখতে পারি, যেমন ক্লিয়ার কোয়ার্টজ রাখতে পারি, রোজ কোয়ার্টজ রাখতে পারি। আর যেটা রাখবো যে দুজনের ছবি রাখবো। এবং আরেকটা কি করব যে অনেক সময় দেখব যে হাজব্যান্ডের লেফট সাইডে যেন তার ওয়াইফ শোয়, কেননা হাজব্যান্ডের রাইট সাইডে যদি কারোর ওয়াইফ শোয় সেক্ষেত্রে ডমিনেটিং পাওয়ারটা কিন্তু বেড়ে যায় এবং কেউ কারোর কথা মানতে চায় না, তাদের মধ্যে কিন্তু অশান্তির মাত্রাটা দিন দিন বাড়তে থাকে। এবং আমি স্ক্রিনে একটা স্টার সাইন দেখাচ্ছি, যেটাকে আমরা বলি পেন্টাকল। তো তার যে নিচের যে ত্রিভুজটা, এটা ফেমিনিন এনার্জিকে বোঝায় এবং তার যে ওপরের যে ত্রিভুজটা সেটাকে কিন্তু বোঝায় মেল এনার্জি। তো এই সার্কেলটা যদি, এই স্টারটা যদি কারোর বেডরুমে থাকে এবং তার সাথে সাথে হাজব্যান্ড ওয়াইফের ক্লোজ ছবি যদি থাকে, তবে কিন্তু তাদের অশান্তির মাত্রাটা কিন্তু কমতে থাকবে এবং তাদের মধ্যে কলহ করার ইচ্ছে বা তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক কিন্তু সবসময় থাকবে।